পুলিশ ফাইল। হ্যালো, এত সকালবেলা ফোন করেছো কেন? হ্যালো, আরে কি মুশকিল, ফোন করে কথা বলছো না কেন? আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমায় ডেকেছো কেন? ভেতরে এসো। ও, তুমি এসে পড়েছো? হ্যাঁ, এই নাও তোমার বাজার। দাও। আমার এক গ্লাস পানি দাও দি। দেই দি। আলিয়া, আলিয়া, মেয়ে বাড়ি নেই গো। কেন, কোথায় গেছে? ও, আমি পুকুরে গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখলাম মেয়ে বাড়ি নেই। ও, তাহলে বোধহয় ওর বন্ধু ওই আমিনার বাড়ি গেছে। দেখে আমি গোসল করতে যাচ্ছি, তুমি ভাত বাড়ো। আচ্ছা। মিস্টার শর্মা। হ্যাঁ স্যার। হাসপাতালে খবর দিন বডিটা নিয়ে যাওয়ার জন্য, পিএম করতে হবে। ওকে স্যার। আচ্ছা, এখানে কে ফোন করেছিলেন? আমি স্যার। আপনার নাম? আলী আকবর শেখ। ও আমার বিবি সাবানা স্যার। ওকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে দেখছি এখানে লোকজন ভর্তি, এসে দেখছি স্যার এই কাণ্ড। আপনারা কি মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, আমার ননদ আমিনা, তার বন্ধু, ওই তো হাফিজ চাচার মেয়ে। আমাদের 2-3টে বাড়ির পরেই তো ওদের বাড়ি। খবর দেওয়া হয়ে গেছে স্যার। খবর দেওয়া গেছে, আসছে তো? ইয়েস স্যার। আচ্ছা, মেয়েটির বাড়িতে কে কে আছে? স্যার, ওর আব্বু আর আম্মি আছে। আচ্ছা, মিস্টার সেন, মিস্টার শর্মা, আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত। হ্যাঁ স্যার। হ্যাঁ অবশ্যই। আপনি বাড়িটা চেনেন? হ্যাঁ স্যার, চিনি স্যার। স্যার বেশি দূরে নয়, এই কাছেই স্যার। ঠিক আছে, নিয়ে চলুন। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা সবাই থাকুন। হ্যাঁ, এখানে টিম আসছে বডিটা নিয়ে যাওয়ার জন্য, ততক্ষণ একটু ওয়েট করুন, আমরা আসছি। আসছি স্যার, চলুন। চাচা, ও চাচা, চাচি। কিরে আলী, কি হচ্ছে? পুলিশ কেন? আপনাদের মেয়ের নাম কি? আলিয়া, আলিয়া বেগম। কেন, কি হয়েছে? আপনাদের মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কি হয়েছে স্যার? আপনাদের মেয়ে কোথায়?
ওই তো আমিনাদের মানে ওই আলিদের বাড়ি গেছে। দেখুন একটা বাজে ব্যাপার ঘটে গেছে। আমার মেয়ে গলায় দড়ি দেয়নি, খুন করা হয়েছে, ওকে খুন করা হয়েছে। না চাচা, আমরা সবটা নিজের চোখেই দেখেছি, আলিয়া গলায় দড়ি দিয়েছে। না, ওকে খুন করা হয়েছে স্যার, ওকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে? কে খুন করেছে আপনি জানেন? ওই শয়তানটা, ওকে ধরে নিয়ে আসুন, ওই আমার বেটিকে খুন করেছে। দেখুন দেখুন, আপনি শান্ত হন, আপনি আমাকে সব খুলে বলুন, ওই শয়তানটা কে? 30শে জুন মন্তেশ্বরের মৌসা আর পুটসুরির মাঝখানে একটি ফাঁকা মাঠে সাবমার্সিবল পাম্প ঘরের বাইরে এক যুবতীকে ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হয় যে মেয়েটি সম্ভবত আত্মহত্যা করেছে, কিন্তু মেয়েটির বাবা এই আত্মহত্যার ঘটনাটি মেনে নিতে পারেনি। তিনি পুলিশকে জানান যে মেয়েকে খুন করা হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা নয়। আসুন দেখে নেওয়া যাক তিনি পুলিশকে ঠিক কি বলেছিলেন। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, আপনি আগে একটু শান্ত হন। হ্যাঁ হাফিজ বাবু, নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। স্যার যা জিজ্ঞাসা করছেন তার সঠিক উত্তর দিন। আমার মেয়েকেও মেরে ফেললো স্যার। হ্যাঁ, আমরা তো সেটাই জানতে এসেছি, কিন্তু তার আগে আপনি শান্ত হয়ে সমস্ত কথা খুলে বলুন। আচ্ছা আচ্ছা, আপনি কেন সন্দেহ করছেন বলুন? সন্দেহ নয় স্যার, আমি জানি ওই আমার বেটিকে খুন করেছে। প্রথম থেকে পরিষ্কার করে একটু খুলে বলুন তো, কিচ্ছু বাদ দেবেন না। রান্না সব জোগাড় শেষ, আমি আসছি। কবে যাচ্ছিস তুই? আমিনাদের বাড়ি। এই শোন, এখন থেকে না যখন তখন এরকম বাড়ি থেকে বেরোনো বন্ধ কর। কেন? কেন? কেন আবার কি? তোর শাদির কথা হচ্ছে। কি? আমার শাদি? আমি এখন শাদি করব না। কি গো, তোমাদের রান্না বান্না সব হলো নাকি? শোনো, মেয়ের কথা শোনো। কি বলছে? বলছে ও নাকি শাদি করবে না। কি রে আলিয়া, বল। তা তুমি না আম্মি? খুব লজ্জা পেয়েছে বুঝলে? তুমি ওকে কিছু বলেছো নাকি? হ্যাঁ বলেছি, বললাম যে ওর জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলেটা খুব ভালো বুঝলে, আমি তো খোঁজ খবর নিলাম। ওখানে আলিয়া শাদি দিলে ভালোই থাকবে, মেয়েটা খুব সুখী হবে ওখানে। আপনার জামাইয়ের নাম কি? নাসির উদ্দিন মন্ডল। ওই আমার বেটিকে খুন করেছে স্যার, আমার মেয়ে খুদকুশি করেনি। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? স্যার, শাদির পর থেকেই ও আমার মেয়ের সাথে অশান্তি করত। আমাদেরই ভুল হয়েছে স্যার, অত বড় ছেলের সাথে আমার ওই বাচ্চা মেয়ের বিয়ে দেওয়া উচিত হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলুন তো। স্যার, নাসির আমার মেয়ের থেকে 10 বছরের বড়। আমার মেয়ে খুব হাসি খুশি ছিল, আর এই নিয়েই ওদের সংসারে অশান্তি শুরু হয়। কি খবর ভাবি? এই তো ভাইয়া চলছে। নাসির ভাই কবে ফিরবে? কই তা তো কিছু বলেনি। সে কি গো, নতুন বিয়ে করলো আর নতুন বিবিকে রেখে কাজে চলে গেল? কি আর করব বলো, কাজ না করলে খাবো কি? তাও ঠিক। তবে আমি হলে কি করতাম বলো তো? বলো শুনি। তোমার মতো বিবি পেলে আমি চাকরিই ছেড়ে দিতাম, আমি বিবির গোলামিই করতাম। বাবা, নাসিরের বিবির তো দেখছি খুব শখ। মিয়া বাড়িতে নেই আর সেই সুযোগে অন্য পুরুষের সাথে কি ঢলাঢলি। নাসির ফিরলে ওকে খবরটা দিতেই হবে, না হলে অনেকবার বেড়ে যাবে।
রুই ভাবি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা তোমার মিয়া কেমন আছে? হ্যাঁ ভালো আছে। তা নাসির ভাই, তোমাকে একটা কথা বলবো ভাবছি। তা কি বলবে, বলো না। হ্যাঁ বলতাম, কিন্তু ভাবছি তুমি অত দূর থেকে সবে এলে, আর এখনো কি বলা ঠিক হবে? আরে বলো না, কি ব্যাপার? না মানে প্রথমে ভেবেছিলাম বলবো না, তারপরে ভাবছি যে না বললে হবে না। আরে কি ব্যাপার বলো তো রুই ভাবি, কি হয়েছে বলো না। এখনো কিছু হয়নি, কিন্তু তুমি যদি এখনই সাবধান না হও তাহলে অনেক কিছুই হতে পারে। হেয়ালি না করে স্পষ্ট করে বলো তো কি ব্যাপার। তোমার বিবি আমি না, ওর রাশটা একটু টেনে ধরো, বুঝলে? নাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো তুমি এসব? তাহলে শোনো। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। কখন এলে তুমি? কই খবর দাওনি তো? কেন খবর না দিয়ে এলাম বলে খুব অসুবিধা হলো নাকি তোমার? কি হলো মানুষটার? কি হয়েছে গো তোমার? কি হলো বলে না তো, কি হয়েছে তোমার? পানি খাও। দিচ্ছি, আগে যেটা জিজ্ঞাসা করছি বলো। কি বলবো? কি বলবো মানে? তুমি জানো তুমি কি বলবে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে বাড়িতে ঢুকে ওরকম ট্যাড়া কথা বললে কেন? তুমি ট্যাড়া কাজ করলে, আমিও ট্যাড়া কথা বলবো। আমি ট্যাড়া কাজ করেছি? কি করেছি আমি? নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তুমি যখন কথাটা তুলেছো তখন তুমিই বলো কি করেছি আমি। মুক্তার, কাসিম, জুলফিকার, তাদের সাথে কিসের এত পীড়িত তোমার? হ্যাঁ, কিসের এত গল্প? কি বলতে চাইছো তুমি? ওদের সাথে ফাঁক পেলে পুকুর ধারে, রাস্তায়, কিসের এত আশ নাই তোমার? বুঝতে পারছো না? ইয়া আল্লাহ, তবা তবা, এসব কি নোংরা কথা বলছো তুমি? ওরা একই গায়ের লোক, আমার ভাইয়ের মতন। তাই নাকি? ভাইয়ের মতন? নিজের ভাই তো নয়। পরিষ্কার করে বলো তো কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না? আমি এখানে থাকি না আর কাজের জন্য বাইরে থাকি, আর সেই সুযোগে ব্যাস, আর একটাও বাজে কথা বলবে না তুমি। আমি বাজে কথা বলছি? পাড়ার লোক বাজে কথা বলছে? ও, এবার বুঝতে পেরেছি, পাড়ার কেউ লাগান ভাগান করিয়েছে ইজ্ঞাত। না, সত্যিটা জানিয়ে দিয়েছে। সত্যি? কিসে সত্যি? হ্যাঁ, বুঝে আমি বাড়ি না থাকলে পরপুরুষের সাথে তোমার যে নোংরামো চলে। ইয়া আল্লাহ, একদম ন্যাকামো করবে না। হ্যাঁ, সব খবর আমি পেয়ে গেছি। বাজে মেয়ে ছেলে কোথাকার। হাফিজ বাবু, আপনার জামাই নাসিরউদ্দিনকে আপনার মেয়েকে সন্দেহ করতো? হ্যাঁ স্যার। আপনার মেয়েও কি? না স্যার, আমার মেয়ের ওসব পুরো দোষ ছিল না, ও খুব হাসি খুশি ছিল। তাহলে নাসির কি মিছিমিছি আপনার মেয়েকে সন্দেহ করতো? হ্যাঁ স্যার, আল্লাহর কসম নিয়ে বলছি, নাসিরের মন ছিল খুব ছোট্ট। আচ্ছা, নাসির কোথায় কাজ করতো? স্যার, নাসির কেরলে কাজ করতো, মাঝে মধ্যে বাড়িতে আসতো। তাই নিয়ে আমার মেয়ে কোনো অশান্তি করতো না, সব মেনে নিয়েছিল স্যার। পুরুষ মানুষ, রোজগার করতে যেত, কিন্তু স্যার তবুও তাদের মধ্যে অশান্তি হতো। কেন, ওই সন্দেহ নিয়েই কি? হ্যাঁ স্যার, আমার মেয়ে খুব হাসি খুশি ছিল স্যার। আর গ্রামের মধ্যে যদি কোনো মেয়ে অন্য পুরুষের সঙ্গে হেসে কথা বলে তাহলে তার নামে বদনাম রটে যায়, আর তাই নিয়েই তো অশান্তি। আপনি বলতে চাইছেন যে এখানেও ওটাই হয়েছিল? হ্যাঁ স্যার, আসলে নাসিরকে অনেকে বলতো যে ওর বিবি নাকি অন্য লোকের সাথে বাতনাই করছে, আর যখন ঘরে ফিরতো তখন আলিয়াকে ধরে মারধর করতো, অশান্তি করতো। আমার কাছে আলিয়া কতবার চলে এসেছে, আমি আবার ওকে বুঝিয়ে শুনিয়ে নাসিরের কাছে ফেরত দিয়ে এসেছি। আমি আর ওর কাছে ফিরে যাব না আব্বু। কাঁদিস না বেটি, চুপ কর। না আম্মি,
আমার পক্ষে আর ওর সাথে সংসার করা সম্ভব নয়। একটু শান্ত হ বেটি, একটু শান্ত হ। কি করে শান্ত হবো বলো তো আব্বু? অকারণে সন্দেহ করে, একদম মাসের পর মাস বাড়ি ফেরে না, আর যখন ফেরে এর ওর কথা শুনে আমার বাড়িতে এসে অশান্তি করে, মারধর করে। তোমরা তো আমাকে বড় করেছো, তুমি বলো না আমি কি ওরকম ধরনের মেয়ে? কাঁদিস না বেটি, আমরা তো জানি তুই ওইরকম না। আমি আর পাচ্ছি না আম্মি। তুই নাসিরের সাথে কথা বল, ওকে বুঝিয়ে বল। অনেক বলেছি, অনেক বুঝিয়ে বলেছি, কিচ্ছু হবার নয়। ওর মাথায় যেটা একবার ঢুকে যায় সেটাকেই সত্যি ভাবে, আর গায়ের লোকেদের বিশেষ করে মেয়েদের তো জানোই তিলকে তাল করে দেয়। আমি আর পাচ্ছি না আব্বু, আমি ওর সাথে আর থাকতে পারছি না। ও কথা বলতে নেই বেটি, যতই যাও নিজের মেয়ের ঘর সংসার ছেড়ে তো চলে আসা যায় না। তাহলে আমি কি করব আব্বু? আমার জীবনটাকে তিলে তিলে শেষ হয়ে যাবে। সত্যি গো, এইভাবে দিনের পর দিন মিথ্যে মিথ্যে অশান্তি করলে কার ভালো লাগে? আর এখন তো আমার মারধর করছে। ঠিক আছে, আমি নাসিরের সাথে কথা বলবো। নাসিরউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন? হ্যাঁ স্যার, অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। যে কে সে, ওই আমার বেটিকে খুন করেছে স্যার। ওকে অ্যারেস্ট করুন স্যার। ওকে অ্যারেস্ট করুন। নাসিরউদ্দিনকে নিয়ে আসার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। চলুন। পুলিশ আলিয়ার স্বামী নাসিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। আলিয়াকে কি তার স্বামী নাসিরউদ্দিনই খুন করেছিল? কি আছে এর পিছনের রহস্য? নাসিরউদ্দিন পুলিশকে কি বলল, আসুন দেখে নেওয়া যাক। স্যার, স্যার আমি আমার বিবিকে খুন করিনি স্যার। তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কাছে যে খবর আছে তোর আর আলিয়ার সাথে একটা ঝামেলা চলছিল। হ্যাঁ স্যার, চলছিল স্যার, আমি তো অস্বীকার করিনি স্যার। তা কি ঝামেলা চলছিল? সে আমি আপনাকে বলতে পারবো না স্যার। কিন্তু বলতে তো তোকেই হবেই। কি হলো বল। ঠিক আছে স্যার, বলতে খুব খারাপ লাগছে স্যার। স্যার, স্যার নিজের নিজের বিবির কথা নিজে বলবো স্যার। এই একদম নাকামো করবি না। আমাদের কাছে কিন্তু সব খবর আছে। ভালো চাস তো নিজের মুখে স্বীকার কর। ঠিক আছে, বিবির কথা বলতে আমার খুব খারাপ লাগছে স্যার। স্যার আমার বিবির স্বভাব চরিত্র ভালো ছিল না স্যার। ও হ্যাঁ স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। তা সেটা কিরকম শুনি? স্যার আমি এখানে থাকি না স্যার, আমি কেরলে থাকি। আমাদের দেখাশোনা করে সাথী হয়েছিল স্যার। আমি যখন থাকতাম না, গ্রামের অনেকের সাথে স্যার ও সম্পর্ক করে বেড়াতো। তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কি হলো, আবার চুপ করে আছিস কেন? বল। আমি শুনেছি স্যার, আমাকে পাড়ার অনেকেই বলেছে। আর স্যার তারা আমাকে মিথ্যে বলবে না স্যার। কে কি বললো তোকে? স্যার অনেকেই বলেছে স্যার, রুবি ভাবি, আসলাম চাচা, অনেকেই বলেছে স্যার। তারা ভুল বলবে না স্যার। তাদের কথা শুনে তোর মনে হলো যে তোর বিবির চরিত্র খারাপ, তাই তো? স্যার, স্যার আমার বিবি আমার থেকে বয়সে অনেকটা ছোট স্যার। তাছাড়া স্যার আমার বিবি প্রচন্ড গায়ে পড়া মেয়ে ছিল স্যার। আর আমি তো স্যার বছরের বেশিরভাগটাই স্যার বাড়ির বাইরে থাকতাম স্যার। আমি তো স্যার কেরলে কাজ করি স্যার। বুঝেছি, কিন্তু আমাদের কাছে যে খবর আছে যেসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হতো, আর তুই আলিয়ার গায়ে হাতও তুলতিস। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি স্যার হাত তুলেছি স্যার। চুপ করো, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আমি কারোর সাথে কিচ্ছু করিনি। তাই নাকি? তাহলে পাড়ার লোক যেগুলো বলছে সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ থাকলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আমিও তোমার মতো নোংরা লোকের সাথে সংসার করতে চাই না, আমিও চলে যেতে চাই। সেটা চলে যেতে চাইবেই, এখন নাগর পেয়ে গেছো না তুমি। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এই নোংরামো করবে আবার আমাকেই লাল চোখ দেখাবে? চোরের মায়ের বড় গলা, তাই না? আমি চোরও না, চুরিও করিনি। নোংরা মন তোমার, নিজ মন তোমার। এই ওর পুরুষের সাথে নোংরামো করবি? ওর মুখে মুখে কথা, হ্যাঁ? মুখে মুখে কথা, ওকে জানাই মেরে দেবো। জানাই মেরে দেবো আজকে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যা। কোনদিন তোর মুখ দেখবো না আমি। কোনদিন তোর মুখ দেখবো না আমি। কোনদিন তোর মুখ দেখবো না। বেরিয়ে যা। স্যার আলিয়ার সাথে আমার একদম বনিমানা হতো না স্যার। স্যার ও আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছিল স্যার। স্যার ওখানেই থাকতো।
তা আলিয়া কি লকডাউনের আগেই চলে গিয়েছিল? হ্যাঁ স্যার, অনেক আগে স্যার। স্যার ও আমার থেকে জোর জবরদস্তি অনেক টাকা নিত স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। এই কিন্তু লাস্ট, আমি কিন্তু আর টাকা দিতে পারবো না। দিতে পারবে না মানে? দিতেই হবে। মানে জোর জুলুম নাকি? জোর জুলুম না, এটা আমার অধিকার। আমি এখনো তোমার বিবি, আমাদের তালাক হয়নি, তাই আমার খরচা তোমাকেই চালাতে হবে। তালাক হয়নি তো কি হয়েছে, তালাক দেবো। দেওয়ার চেষ্টা করে দেখো দেখি তোমার কি হাল করি আমি। পরের মাসের 7 তারিখে যেন টাকাটা পেয়ে যাই। কি মুশকিলে পড়লাম রে বাবা, কি ফেসাদে পড়লাম। বাজে কথা বলছে স্যার, ওই নাসির বিলকুল ঝুট বলছে স্যার, ও মিথ্যে কথা বলছে স্যার। তা আপনি বলতে চান যে আলিয়া নাসিরের থেকে কোনো টাকা নেয়নি? না না স্যার, না, উল্টে আলিয়াই আমাকে বলেছিল। না আব্বু, আমি আর কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। ওর উপর তো নাই, আর তোমাদের উপরেও নয়। এই তুই কি বলছিস? ওর কথা বাদ দে। তা আমাদের কাছে তুই থাকলে তুই বোঝা হয়ে কেন থাকবি? সে কথা নয় গো, তবুও। কি তবু? ওরে পাগলি, বেটি কি কখনো বাপের কাছে বোঝা হয় রে? জানি আব্বু, তবুও আমি রোজগার করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আম্মিকে সব জানিয়েছি, শুধু তোমাকেই জানানো হয়নি। কি রে বেটি? আমি একটা কাজের চেষ্টা করেছিলাম। তুই কাজ করবি? কেন আব্বু, কাজ না করার কি আছে? কত মেয়েরাই তো কাজ করছে, রোজগার করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। কি কাজ? কোথায় কাজ? আমি বাইরে একটা কাজ পেয়েছি আব্বু। তুই বাইরে চলে যাবি মা? হ্যাঁ আব্বু, আমি ওদের অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছি। তুমিও আমার সঙ্গে যেও, গিয়ে কথা বলে এসো। ও বুঝেছি, তার মানে তুই সব ঠিক করে ফেলেছিস। রাগ করো না তোমরা, আমি রোজগার করে শুধু নিজের পায়ে নয়, তোমাদের পাশেও দাঁড়াতে পারবো। গ্রামের অনেকেই ওদের দেখেছে স্যার, শুনশান জায়গায় বসে প্রেম করতো স্যার। লুকিয়ে লুকিয়ে না ছেলেটার সঙ্গে আলিয়া প্রায়ই দেখা করতো স্যার। স্যার এমনকি ওর আশিকের সঙ্গে মিলিয়ে আলিয়া প্ল্যান করে আমার সঙ্গে প্রচন্ড ঝামেলা ঝঞ্ঝট করে স্যার। এই এই কি করছো তুমি? থামো বলছি। বেরো, তুই বেরিয়ে গেলে না এই পুরো বাড়িটা আমি গোলাপ পানি দিয়ে ধোবো। যা বেরো। আমি তোমার মুখ দেখতে চাই না। আজকে যদি বেরিয়ে যাবে কিন্তু আর ফিরে আসবো না। এই এই বেরো বেরো বেরো, কোনোদিন তোর মুখ দেখবো না। বেরো। স্যার স্যার নিজের প্রেমিকের সাথে প্ল্যান করে আমার সাথে ঝগড়া অশান্তি করে আলিয়া বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে গেছে স্যার। আর স্যার তারপর মিথ্যে কথা বলছি স্যার, 1 নম্বরের মিথ্যাবাদী ওই নাসি। কারো হাত ধরে আমার মেয়ে ঘর ছাড়েনি স্যার, আমি আল্লাহর কিরে করে বলছি। ও নিজের পায়ে নিজে দাঁড়াতে চেয়েছিল, তাই অন্য রাজ্যে কাজ করতে চলে গিয়েছিল। তা কবে গিয়েছিল আলিয়া? এই তো লকডাউনের 6 মাস আগে। আর কবে এসেছিল? এই তো লকডাউনের মুখে মুখেই। তা আলিয়া যে ফিরে এসছে সেটা নাসির নিশ্চয়ই জানতো। জানতো স্যার। মিস্টার শর্মা, একটা কাজ করুন, নাসিরের ওই মোবাইলের লোকেশনের ট্র্যাক রিপোর্টটা, বিশেষ করে 30 তারিখের, ওটা কি এসছে? আজই পেয়ে যাবো স্যার। স্যার মিথ্যে কথা বলছে স্যার, ওর বাবা মা মিথ্যে কথা বলছে স্যার। স্যার আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন স্যার। স্যার কমপক্ষে 10 জন বলবে স্যার আমার বিবির চরিত্র একদম ভালো ছিল না স্যার। স্যার 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 বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার। আমি তো বিয়ে করছি স্যার সংসার করবো বলে স্যার। আমি কেন খুন করবো স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন যা, আবার দরকারে কিন্তু ঠিক ডেকে পাঠাবো। আচ্ছা স্যার। স্যার কি হলো? একটা কথা বলবো স্যার। বল। স্যার মানছি স্যার আমার বিবির সাথে আমার বুনিমানা হতো না, সেটা ওরই দোষে, কিন্তু তাই বলে আমি ওকে খুন করতে পারি না স্যার। খুন করেছে স্যার, স্যার খুন করেছে। ওর আশিকি ওকে খুন করেছে স্যার। 2 দিনের ফুর্তি করে স্যার, তারপরে শখ মিটিয়ে তারপরে ঘাট থেকে নামানোর জন্য খুন করে ঝুলিয়ে দিয়েছে স্যার। ছেলেটা কে, কোথায় থাকে কিছুই তো বলতে পারলি না।
আমি লোকের মুখ থেকে যেটুকু শুনেছি স্যার আমি সেটুকু আপনাদের বললাম। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন স্যার। চলি স্যার। কি মনে হচ্ছে স্যার? কনফিউশন আছে এখনো, সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা কি বলতো, নাসির যা বলছে তা যদি সত্যি হয় তাহলে আমাদের সাসপেক্ট অনেক বেড়ে গেল, আর খুনের মোটিভটাও রয়েছে। আমারও তাই মনে হয় স্যার, আলিয়াদের পাড়ায় গিয়ে কিছু মানুষকে আমাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। বাই দ্য ওয়ে শর্মা, ওই আলিয়া আর নাসিরের যে কল রিপোর্টটা আনতে বলেছিলাম, আর পার্টিকুলারলি খুনের দিন 30 তারিখ ওদের মোবাইল লোকেশনের যে রিপোর্টটা সেটা এসেছে? কালকের মধ্যে চলে আসবে স্যার। আচ্ছা, আপনার বলতে পারবেন আলিয়া কেমন টাইপের মেয়ে ছিল? মানে আমি বলতে চাইছি, আলিয়া কি কারোর সাথে পালিয়ে গিয়েছিল? না না স্যার, আলিয়া যে কারোর সাথে পালিয়ে গেছিল এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ স্যার, তেমন হলে তো গায়ে রটে যেত ঠিক। আচ্ছা, আলিয়া কি বাইরে কোথাও গিয়েছিল কাজ করতে? আলিয়া ভিন রাজ্যে কাজে গেছিল স্যার, এটা সত্যি স্যার। আচ্ছা, এই আলিয়ার সাথে কি আপনাদের এই পাড়ার ছেলেদের খুব বেশি মেলামেশা ছিল? হ্যাঁ স্যার, পাড়ার ছেলেদের সাথে ওর একটু বেশি মাখামাখি ছিল, এই কথা ঠিক, কিন্তু প্রেম করতো বা পালিয়ে গিয়েছিল এটা ঠিক নয়। আর তাছাড়া স্যার আমাদের গ্রাম ছোট স্যার, আর এইসব গুলো তো খবর উঠে যেত। রাইট, ঠিক আছে, ধন্যবাদ, চলো। ওরা কি জানে স্যার আলিয়া যার সাথে প্রেম করতো তার সাথেই পালিয়েছে? আপনি কি তাকে দেখেছিলেন? হ্যাঁ মানে ও তো অনেকের সাথে ফষ্টি নষ্ট করতো, তাদের মধ্যেই কেউ হবে। তার মানে আপনি চেনেন না? চিনি না, কিন্তু দেখেছি স্যার, আড়ালে আবডালে অনেকের সাথে ছলাকলা করতো। কিন্তু ও যে পালিয়ে গিয়েছে এলাকার কেউ তো বিশ্বাস করতে চাইছে না। সবাই জানে, কেউ কিছু বলতে চাইছে না স্যার। আমি বাবা স্পষ্ট কথার মানুষ, তাই যা দেখেছি তাই বলছি। মিস্টার সেন, কোনো ইনফরমেশন পেলেন? না, কোনো ইনফরমেশনই পাওয়া গেল না। ওরা তো কিছু বলতেই চাইছে না। আসলে বুঝতেই পারছি না আসল ভিকটিমটা কে। ভেরি কনফিউজিং। একটা কাজ করুন, চলুন থানায় বসে একটু ডিসকাশন করা যাক। চলুন স্যার, তাই যাওয়া যাক। চলুন। সেনবাবু, কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, বিষয়টা নিয়ে আমি প্রচন্ড অবাক হচ্ছি। এই যেমন ধরুন, গ্রামের কেউ বলছে আলিয়া কারোর সঙ্গে প্রেম করতো, তার সঙ্গে নাকি পালিয়েছে। আবার এই ধরুন কেউ কেউ বলছে সে বাড়ি ছেড়ে পালিয়েছে। এই বিষয়টা নিয়ে সত্যি আমি একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি। ইউ আর রাইট। আসলে নাসির যে কথাগুলো বলছে তা যদি সত্যি হয়, তাহলে এরকম ছোট একটা গ্রামে এসব পরকীয়া প্রেম ছড়াতে খুব বেশি সময় লাগে না। কিন্তু মুশকিল হচ্ছে, যারা ছেলেটিকে দেখেছে তারা কেউই প্রপারলি ছেলেটার ডেসক্রিপশন দিতে পারছে না। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের কোথাও যেন একটা জাজমেন্টের ভুল হচ্ছে। কে যে ঠিক, কে যে ভুল। আচ্ছা আচ্ছা সেনবাবু, আমার মনে হয় আমরা যদি এই পাড়াতে গিয়ে আরেকটু ভালো করে যদি আমরা জিজ্ঞাসাবাদ করি, আমার মনে হয় এই কেসের একটা ফ্রুটফুল রেজাল্ট আসতে পারে। ঠিক স্যার। স্যার, হ্যাঁ আসুন আসুন। আলিয়া আর নাসিরের কল রেকর্ড লিস্ট। See? আর মানে তো স্যার যা ভাবছেন তাই। তাহলে এবার বেরিয়ে পড়ুন। ইয়েস স্যার। শর্মা, চলো। চলুন স্যার। নাসির উদ্দিন, হ্যাঁ
কল লিস্টে কি পেয়েছিল পুলিশ? কাকে ধরার জন্য পুলিশ তৎপর হয়ে উঠল? আলিয়ার যে প্রেমিক সেই রহস্যময় যুবকের খোঁজ কি এই কল লিস্টের মধ্যেই পেয়েছিল পুলিশ? সেই কি তবে আলিয়ার হত্যাকারী? কি ব্যাপার স্যার? আবার আপনারা কেন স্যার? চল আগে থানায় চল। কেন স্যার? আমি তো স্যার যা বলার বলেই দিলাম স্যার। আগে থানায় চল, তারপর সব জানতে পারবি। ও স্যার, এই মরা মানুষটাকে থানায় নিয়ে গিয়ে কি হবে স্যার? আমি স্যার বললাম স্যার যা বলার। হ্যাঁ, সব কথাই তুই বলেছিস, কিন্তু কয়েকটা কথা তুই লুকিয়ে গেছিস নাসির। 30 তারিখে তোর মোবাইল লোকেশন পাম্প হাউসের কাছে কেন গেল সেটা কিন্তু তুই বলিসনি নাসির। চল 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 চল। আমি করিনি স্যার। না চল চল চল। আমি কিচ্ছু করিনি স্যার। আমি কিচ্ছু বল, আলিয়াকে কেন খুন করলে বল? অনেক মিথ্যে কথা বলেছিস, আর মিথ্যে বলে কোনো লাভ নেই। তো ফোনের লোকেশন পাম্প হাউসের মাঠের পাশে পাওয়া গেছে, তাই সত্যিটা এবার বলে ফেল। কি হলো, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আলিয়াকে স্যার আমি খুন করেছি স্যার। কেন খুন করেছিস? কিভাবে খুন করেছিস? হ্যাঁ স্যার, সব সত্যি কথা বলছি স্যার। বল। স্যার স্যার, ও আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে স্যার, সব ধুলোয় মিশিয়ে দিয়েছে স্যার। ও নাসির ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। কোথায় যাচ্ছ? এই এদিকেই যাবো, একটু কাজ আছে। হ্যাঁ, আমরাও গিয়েছিলাম একটু ওদিকটা। বলছি তোমার সঙ্গে কিছু কথা আছে। তা কি কথা বলো? মানে বলতে পারি তো? হ্যাঁ বলো বলো। বলছি যে শোনা, তোমার বউকে একটু কড়া হাতে শাসন করো। না মানে আমি কেন বলছি দেখো, পাড়ার প্রত্যেকটা লোক কিন্তু তোমার বউ সম্পর্কে নানান কথা বলে বেড়াচ্ছে, মানে নানান জায়গায় তোমার বউকে কিন্তু সবাই দেখেছে। মানে দেখো তোমার খারাপ লাগছে। আরে আমি ওই জন্য বলেছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, 2-3 বছর আগে বলেছিলাম তো, এটা শোনো আমার থেকে, শোনো, বলেছিলাম যে কম বয়সী মেয়ের সঙ্গে বিয়ে করো। এই দিনটা দেখ। আর তাছাড়া তুমি কেরালাতে কাজ করো, বউ এখানে সারাদিন কি করছে না করে তোমাকে তো খবরই যায় না। কি বলো? আরে তুমি কিছু বলো না। আমি কি বলবো, আমি তোর ভাবি হই, তুমি বলো। হ্যাঁ মানে বুঝতেই পারছিস তো, মানে তো ভাবির মুখে আটকাচ্ছে। তার মানে ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও, আমার বরঞ্চ কাজ আছে, আমি যাই। আরে শোন ভাই, তুই আমার পাড়ার ছেলে, তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার লাগবে কিনা? হ্যাঁ না বল বল বল, লাগবে তো? হ্যাঁ, একটুখানি তুই তোর বউকে কিন্তু কড়া হাতে শাসন কর, নাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেদিন কিন্তু তুই কিন্তু সেই ক্ষতির দাম পূরণ করতে পারবি না। স্যার, ওর জন্য আমি হাসির খোরাক হয়ে গেছিলাম স্যার। আমি যখন লকডাউনে কাজে বাড়িতে ফিরি স্যার, তখন এসে শুনি যে ও লকডাউনে বাড়িতে ফিরেছে, কাজের জন্য কোথায় বাইরে গেছিল স্যার। স্যার তখনই আমি ঠিক করে ফেলি, ও আমাকে সুখে থাকতে দেয়নি, আমিও ওকে সুখে থাকতে দেবো না স্যার। স্যার তখনই প্ল্যান করে ফেলি স্যার। তো কিভাবে খুনটা করলি? স্যার 30 তারিখ সকালে ওকে আমি ফোন করে ডাকি স্যার। হ্যালো, এত সকালবেলা ফোন করেছো কেন? হ্যালো, আরে কি মুশকিল, ফোন করে কথা বলছো না কেন? আলিয়া, একবার আমার সাথে দেখা করবে? বললাম তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। না না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, কিছু কথা ছিল আমার, একবার দেখা করো না। না না, আমি তোমার সাথে আর কোনো দেখা করব না। এরকম করো না আলিয়া, বিশ্বাস করো, আমি একদম পাল্টে গেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আলিয়া। তুমি একবার এসে আমার সাথে দেখা করো, তারপর যদি তোমার ভালো না লাগে তুমি চলে যেও। একবার দেখা করো। আমি এখন রান্না করছি, রান্না সেরে রেডি হয়ে আসছি।
আমায় ডেকেছো কেন? ভেতরে এসো। এসো, বসো বসো, ওইদিকে বসো। এসব আবার কি? আরে ঠান্ডা, তুমি গরমে এত দূর এলে না, তাই তোমার জন্য ঠান্ডা আনিয়েছি, খাও। না না, আমি খাবো না। আরে আমার উপরে রাগ আছে মানছি, কিন্তু ঠান্ডা তো কোনো দোষ করেনি, খাও খাও খাও। না, আমি খাবো না। কেন, ভয় পাচ্ছো? বিষ মিশিয়ে দেবো? আরে বাবা খাও খাও, এই দেখো আমারও আছে। আরে গরমের মধ্যে এতটা রাস্তা এলে তাই এনে রেখেছিলাম, খাও খাও খাও, খেতে খেতে কথা বলো। আমায় ডেকেছো কেন বলো? আরে সব বলছি, আমি কি আর পালিয়ে যাব নাকি? খাও। আমার তাড়া আছে। কেন, ঘোড়ায় কি জিন লাগিয়ে এসছো নাকি? আমি পুকুরে গোসল করতে গিয়েছিল আর সেই সুযোগে আমি বেরিয়ে এসেছি। এসে না দেখতে পেলে খুব চিন্তা করবে। কিচ্ছু চিন্তা করবে না, তোমায় দেখতে না পেলে ভাববে আমিনার বাড়িতে বেড়াতে গেছো। কি বলবে বলো? কেন ডেকেছো? আরে গলাটা ভেজাও, শরীরটা ঠান্ডা করো, তারপর তো বলছি। ফাঁকা মাঠে পাম্পের পাশে একটা গাছ আছে, ওই গাছে বডিটা ঝুলিয়ে দিছে। বাহ 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 বাহ, সন্দেহের বশে একটা খুন করে ফেললি। হ্যাঁ, একটা প্রাণ তো গেলই, সাথে নিজের জীবনটাও নষ্ট করলি। অফিসার কিন্তু ঠিকই বলেছিলেন, শুধুমাত্র সন্দেহের বশে দুটো জীবন শেষ হয়ে গেল। এর জন্য যতটা দায়ী নাসিরউদ্দিন, ততটাই দায়ী কি আমাদের সমাজ নয়? একটা মেয়ে তার পরিচিতের সঙ্গে কথা বলা মানে কি সে খারাপ হয়ে গেল? ভেবে দেখবেন একবার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে পুলিশ ফাইলসে। ততক্ষণ সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, থাকুন আমার সঙ্গে পুলিশ ফাইলসে।